আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন চ্যানেল এর বিভিন্ন থাম্বনেল দেখে হাসি পাচ্ছে আমার। কেউ কেউ লিখছে বাংলাদেশ পাকিস্তানের একত্রিত অভিযান দেখে ভারত কাঁপছে। মানে আরেকটা চ্যানেলের থাম্বনেল দেখলাম এরকম যে ভারত এবার চিকেন নেক হারাতে যাচ্ছে। আর একটা থাম্বনেলে দেখলাম যে পাকিস্তানের যুদ্ধজাহাজ বাংলাদেশের সমুদ্রে বঙ্গোপসাগরে ভারতের কাঁপাকাঁপি শুরু। এই হলো অবস্থা। মানে তারপরে আর একটা চ্যানেল দেখলাম বিশাল একটা 10-12 মিনিটের একটা নিউজ করেছে যে তুরস্ক থেকে কি কি কিনবে, রাশিয়া থেকে কি কি আসছে, পাকিস্তান কি কি দিছে, সব কিছু মিলে ভারত কিভাবে একেবারে নাজেহাল হয়ে যাবে। আসবে, সব আসবে, হ্যাঁ, তুরস্ক থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, তারপরে এই সবগুলো আসবে, এসে 68 নম্বর, 70 নম্বর, 150 নম্বর সিরিয়ালে থাকা দেশ 4 নম্বর সিরিয়ালে থাকা দেশকে নাকানি চুবানি দেবে। একথা কিন্তু শুনতেও ভালো লাগে। আর এতে করে ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে। যারা এই নিউজগুলো করেন আমার অবাক লাগে, হাসতে মন চায় যে এভাবে করে বোকা মানুষদেরকে আর কতটা বোকা বানাবেন। এই যে যাদের সাহায্য সহযোগিতা পেয়ে আমরা মনে করেন ভারতের সাথে দ্বন্দ্বে জড়াতে যাচ্ছি, তাদের অবস্থান কোথায়, তাদের অবস্থা কী, তাদের ভূমিকা কী, তারা কোন জায়গায় আছে, তারা ভারতকে দেখলে কতটা কাপড় চোপড়ে করে ফেলে, সেটা কখনো ভেবেছেন? আফগানিস্তানের মতো একটা দেশ যাদের পারমাণবিক কোনো শক্তি নেই বা কোনো মিসাইল ফিসাইল আছে কিনা আমি জানি না, তেমন তাদের কাছে যে পাকিস্তান নাকানি চুবানি খায়, প্রতিনিয়ত বিদ্রোহীদের আক্রমণে 100, 150, 200 সেনা নিহত হয়। আফগানিস্তান যাদেরকে থ্রাই কেয়ার করে না, সেই পাকিস্তান বাংলাদেশে নাকি অস্ত্র পাঠাবে, যুদ্ধজাহাজ পাঠাবে, সেই অস্ত্র যুদ্ধজাহাজ দিয়ে ভারতের চিকেন নেকেরকে দখল করে নেবে। এইসব নিউজও হয়। মানুষ নিতান্ত কতটা বুদ্ধিমান বলদ হলে এবং কতটা পাছার কাপড় তুলে প্যাদানি খাওয়ার উপযুক্ত হলে মানুষ এই ধরনের কর্মকাণ্ড করে, এটা বোঝা বড় দুষ্কর। দেখেন না, ভারত সব প্রস্তুতি নেওয়া শেষ, ভারত থেকে একের পর এক থ্রেট আসতেছে। মনে করেন কিছুই করতে পারবেন না ভারতের, কিন্তু এই যে সাময়িকভাবে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন, ওই দেখা যায় আপনার দেশটা যাতে অন্যরা দখল করে নেয়, আপনার দেশে একটু ভালো আছি, আমরা একটু বাংলাদেশে একটু ভালো আছি, পাকিস্তানের চেয়ে ভালো আছি না, পাকিস্তানের চেয়ে ভালো আছি, ওদের তো সহ্য হচ্ছে না, কই একসাথে স্বাধীন হলাম, আমরা তোকে স্বাধীনতা নিলাম, তোকের উপরে শাসন করেছি, আর এখন বিশ্বের সব জায়গায় আমাদের সিরিয়াল পেছনে, আর তোরা সব জায়গায় খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিস, তোদের পজিশন খুব ভালো, তো তোদের এই সুখ তো আমরা সইতে দেবো না। এবং বাংলাদেশে যে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনারা দেখেছেন। বাংলাদেশের নিজস্ব মদদে, নিজস্ব চিন্তায়, নিজস্ব ধাঁচে এগুলো সম্ভব নয়। অনেকে ভাবছে যে বাংলাদেশের কিছু লোক, কিছু সরকার বা সরকারের মহলের কিছু লোক ভারতকে শায়েস্তা করতে, ভারতের গোলামি দাসত্ব থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছে। আরে ভাই, বরং আজকের দিনটা দিয়ে লিখে রাখেন, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার প্ল্যান করেছে কি না সেটাও একটা দেখেন। কারণ এই যে খেলা শুরু হয়েছে, এই খেলায় 29টি অঙ্গরাজ্যের দেশ, তারা তাদের একটা অঙ্গরাজ্যের মতো একটা দেশ যখন তাদের সাথে ওই যে ইঁদুর যদি বাঘের সাথে ফাজলামি করে, তা বাঘের হাত আর পা আর ওই মুখ দিয়ে নাই লেজ দিয়ে বাড়ি মারলে ইঁদুরের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। এই নলেজটুকু, এই জ্ঞানটুকু থাকা দরকার। কোনে রাফায়েল ধ্বংস করবে, এ করবে, তা করবে। আরে ভাই, চীনের বিমান বাহিনীকে টপকায়ে বিশ্বের
3 নম্বর বিমান শক্তিতে মানে তারা তাদের অবস্থান নিয়ে চলে এসেছে ভারত, তাদেরকে আপনি কাঁদতেছে কার ভয়ে? আবার পাকিস্তানে ওদের এবারে যে পাকিস্তানের মানে বিদ্রোহীদের আটকাতে পারে না, বিদ্রোহীদের আটকাতে যেয়ে তাদের কাপড় চোপড়ে হয়ে যায়, সেই পাকিস্তান নাকি তারা কত কি করবে তার ঠিক নেই। আফগানিস্তানেরই আটকাইতে পারে না, আফগানিস্তানই তাদের মনে করেন ঘন ঘন উইকেট ফেলে দেয়। ওই যে তুরস্ক আর ইরানের মধ্যস্থতায় আফগান আর ওই পাকিস্তানের বৈঠক হলো, আফগানিস্তানের সাথে বৈঠকে তারা সমঝোতা করতে পারেনি। তা এই যে অবস্থা, মানে এই যে নিউজগুলো, আর এই নিউজের কমেন্টে বক্সে ঢুকে দেখলাম বা সেই ইউনুসের আরও 10 বছর ক্ষমতায় রাখো, তাহলে ভারতের গোলামি থেকে বাংলাদেশ মুক্তি পাবে, এইবার একটা উচিত শিক্ষা হবে, ওদেরকে একদম বড়াই ফেলতে হবে, রাফায়েল টেবল কোনো ব্যাপার না, পাকিস্তান আর তুরস্ক পাশে থাকলে মানে একেবারে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, পাকিস্তান আর তুরস্ক তো ওই ভারতের মানে দয়া অনুগ্রহ দুর্ভিক্ষের সময় খেয়েই ওর পেটে এখনও সে চাইল আর ভাত আছে। দিন শেষে যে দেখেন না যে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দেয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আগে সামাল দেন, পরে ভারতের সাথে লাগতেছেন। ওরে চিকেন নেক নিতে যেই আমাকে পুরো চিকেনই হারাইতে হয় না, এইটা আবার দেখেন যে পরে করে পুরো চিকেন নেক নিতে যেয়ে দেখা যায় পুরো দেশই মানে কার আন্ডারে চলে গিয়েছে। কারণ এর ভেতরে কিন্তু ভারতের সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি হয়েছে, বুঝতেছেন কিনা আমি জানি না। কিন্তু যে পাকিস্তান আর তুরস্কের কথাই মানে তারা দেবে ও দেবে, এবং চীন একটা পুরো বাণিজ্যিক দেশ, তারা বাণিজ্য ছাড়া মুনাফা ছাড়া 1 ইঞ্চি 1 হাত মানে 1 বিঘে নড়ে না সরে না। তাদের পামে পড়ে ফোকে পড়ে এই যে কাজগুলো করছেন, লোকের কাঁপুনি, লোকের কান্না, লোকের হারানোর কথা না বলে নিজেই কাঁপুনি, নিজের হারানো, নিজের বেদনা, নিজের জ্বালা যন্ত্রণা কোন জায়গায় যে দাঁড়াবে সেটা একটু বোঝার চেষ্টা করেন, নইলে মায়েরও খাবেন, গানও গাবেন, কানবেন শুধু ফাও। আমার সেরকমই মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।